নাচের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে প্রাইজ মানির ৫ লক্ষ টাকা সূর্যের মুখের উপর ছুঁড়ে মারল দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে ঠিক এমনটিই ঘটতে চলেছে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ডান্স চ্যাম্পিয়নশিপের মঞ্চে যখন অ্যানাউন্সমেন্ট হয় শেষ প্রতিযোগী হিসাবে এবার পারফর্ম করবে ভিক্টর, তখন সূর্য মনে মনে ভাবে, যাক আমার প্ল্যান সাকসেস হয়েছে। দীপা তো অংশগ্রহণ করতে পারেনি, আমি যেটা চেয়েছিলাম ঠিক সেটাই হয়েছে। আর ওদিকে ভিক্টরের পারফরমেন্স শেষ হতে হতেই দীপা এসে হাজির হয়। সূর্য দীপাকে দেখে মনে মনে ভাবে, ও কিভাবে আসলো, আর আসলেই বা কি, ভিক্টর যে পারফরমেন্স করেছে তাতে ভিক্টরই চ্যাম্পিয়ন হবে। আর ওদিকে দীপাকে যখন পারফরমেন্স করতে দিতে রাজি হয় না, তখন দীপা শেষমেশ জাজেসদের অনেক অনুরোধ করে শেষ পর্যন্ত তার পারফরমেন্স তাদের দেখানোর জন্য অনুমতি পায়। এরপর দীপা মঞ্চে উঠে পারফরমেন্স শুরু করে। দীপার মনোমুগ্ধকর পারফরমেন্স দেখে জাজেস থেকে শুরু করে দর্শকরা সবাই করতালি দিতে থাকে, কিন্তু সূর্য মনে মনে ভাবে, যতই করতালি দাও না কেন, ভিক্টরি চ্যাম্পিয়ন হবে। আর ওদিকে উপস্থাপিকা মঞ্চে উঠে জাজেসদের বিজয়ীর নাম ঘোষণা করতে বলে। জাজেসরা তখন বিজয়ীর নাম ঘোষণা করে। এবারের চ্যাম্পিয়ন আর কেউ নয়, দীপা। আর দীপা চ্যাম্পিয়ন হয়েছে শুনে সূর্য হতবাক হয়ে যায়। সূর্য মনে মনে ভাবে, এটা কিভাবে সম্ভব হলো। দীপা জাজেসদের কাছ থেকে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজ মানির ৫ লক্ষ টাকা উপহার তুলে নেয়। উপহার হাতে পেয়ে দীপা সূর্যের উদ্দেশ্যে বলে, ডাক্তারবাবু, আমার মেয়েরা আমার কাছেই থাকবে, আপনার টাকা আমি ফিরিয়ে দিলাম। এই বলে দীপা প্রাইজ মানির ৫ লক্ষ টাকা সূর্যের মুখের উপর ছুঁড়ে মারে। বন্ধুরা, সূর্য কি তাহলে রূপা ও সোনার থেকে আলাদা হয়ে যাবে? সোনা ও রূপা কি তার বাবার কাছে থাকবে না? জানতে হলে দেখতে হবে অনুরাগের ছোঁয়া। আর অনুরাগের ছোঁয়ার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।